বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। সকল ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে ঐক্যমত পোষণ করে একসাথে মিলেমিশে দেশের উন্নয়নের কাজ করতে হবে। দেশটাকে স্থিতিশীল করতে হবে। দ্রব্য সামগ্রীকে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সারা বাংলাদেশে ফসলের ফলন বাড়াতে হবে। এলাকায় এলাকায় পুকুর খনন করে মাছের চাষ করতে হবে। সারা বাংলাদেশে হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার বানাতে হবে। গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সারা বাংলাদেশে প্রহরীর কাজে আনসার বাহিনীকে ব্যবহার করতে হবে। তারা জমির ফসল, পুকুরের মাছ, হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার পাহারা দিবেন, যাতে কোনো রকম চুরি ডাকাতি সংগঠিত হতে না পারে। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পুকুরের মাছের যাতে ক্ষতি না হয়, হাঁস, মুরগি, গরু, ছাগলের যাতে কোনো রকম ক্ষতি না হয়, এই সমস্ত খামারে যাতে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত মাছ, মাংস সারা বাংলাদেশের খাদ্যের চাহিদা পূরণ করতে পারে। সঠিকভাবে পরিকল্পনা করে বাস্তবায়ন করলে আশা করা যায় অবশ্যই আপনারা সফলকাম হবেন। কোনো রকম চুরি বাটপারি বা টাকা পয়সা আত্মসাৎ করার ধান্দা থাকলে সফল কাম হতে পারবেন না। আর কত চুরি বাটপারির চিন্তা ভাবনা করবেন? এই সমস্ত অপকর্ম করতে করতে তো অর্ধশত বৎসর পার করে দিয়েছেন। এখন একটু সৎ ও ন্যায়নিষ্ঠার সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করেন। আর কত নিজের পেট ভরার ধান্দায় থাকবেন? যদি হালালভাবে নিজেদের কষ্টে অর্জিত টাকায় পেট ভরেন তাহলে ঠিক আছে। আর যদি দেশের টাকা বা দেশের জনগণের টাকা অবৈধ উপায়ে আত্মসাৎ করে লুট করে বিদেশে পাচার করে দেন, আর যদি ধরা পড়েন তাহলে এই দুনিয়াতেই কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর পরকালে তো শাস্তি অনিবার্য। মনে রাখবেন, এখন থেকে সারা বাংলাদেশের ছাত্র জনতা, সংবাদকর্মীগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীগণ কাউকে দুর্নীতি করতে দেবেন না। আমার কথাগুলো দয়া করে বেশি বেশি শেয়ার করে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ দেশ গড়ার লক্ষ্যে বেশি বেশি ফলো করে কন্টিনিউ ভিডিওগুলো দেখে সারা বাংলাদেশের জনগণের কানে কানে পৌঁছে দিয়ে সেই অনুযায়ী কাজ করে দেশের উন্নয়নে সহায়তা করবেন। আমরা যারা প্রবাস জীবনযাপন করি এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণের প্রাণের দাবি যাতে একটি মানুষও এখন থেকে আর দুর্নীতি করতে না পারে। যেখানে দুর্নীতি হতে দেখবেন, আমরা আশা করব যেন বাংলাদেশের ছাত্র জনতা, সংবাদকর্মীগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীগণ সাথে সাথে প্রতিহত করেন। আপনারা সতর্ক থাকবেন যাতে কেউ ঘুষ খেয়ে দুর্নীতিবাজদের ছেড়ে না দেয়। যেখানে দুর্নীতি হতে দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। আর অপরাধীদের গ্রেপ্তার করে জেলবন্দি করে কঠিন শাস্তি দিবেন। দুর্নীতি করতে করতে সারা বাংলাদেশের সর্বস্তরে পাপে ডেকে গেছে। এখন ছাত্র সমাজের কাছে, সংবাদকর্মীদের কাছে এবং আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে আমাদের আকুল আবেদন, যারা সমাজে পাপ কাজে লিপ্ত হবে, অর্থাৎ চুরি ডাকাতি, ছিনতাই, ঘুষ, চাঁদাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি, সিন্ডিকেট, দালালি, গুম, খুন, মাদক সেবন করবে, তাদেরকে ধরে এমন শাস্তি দিবেন যাতে শরীর থেকে সমস্ত পাপ গামের মতো বেরিয়ে যায়। অর্থাৎ তাদেরকে দিয়ে জেলখানার ভিতরে বিরাট এলাকা জুড়ে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করে জেলের ভিতরে জমি চাষ করে ফসল উৎপাদন করাবেন, পুকুর কেটে মাছের চাষ করাবেন এবং হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার বানিয়ে সেখানে কাজ করালে তাদের শরীর থেকে পাপ সহ গাম বের হবে। এইভাবে পরিকল্পনা করে পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করলে আশা করা যায় বাংলাদেশ একদিন উন্নতির শীর্ষ শিখরে পৌঁছতে পারবে। এই সমস্ত ব্যাপারে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে অসংখ্য ভিডিও বানিয়ে লন্ডন থেকে বিস্তারিত কথা বলে পোস্ট দিয়েছি। দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন শৃঙ্খলা বাহিনীগণ, আইন প্রণেতাগণ, আলেমোলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, উপদেষ্টা মণ্ডলীগণ, সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার সমস্ত প্রস্তাবগুলো এবং আমার দেওয়া নীতিমালা ও আইন প্রণালীগুলো পর্যালোচনা এবং অ্যানালাইসিস করে যেইগুলো দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজে আসবে সেইগুলোকে বাস্তবায়ন করে দেশ ও জাতির উন্নয়নে সহায়তা করবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।